আসসালামু আলাইকুম। সাগরে সৃষ্টি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রুমাল। বাংলাদেশে আঘাত হানবে কবে জানিয়ে দিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। দেশের 42টি জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে আগামী শনিবার পর্যন্ত। এরই মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির খবর জানা গেছে। এটির নাম হবে রুমাল, এর নামকরণ করেছে ওমান। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের এরই মধ্যে এই ঘূর্ণিঝড়টির একটি আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, যা আগামী 20 মে এর মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে রুমাল। 4 বছর আগে অর্থাৎ 2020 সালের মে মাসেই 20 তারিখে দেশের উপকূলে আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। বেশ বিধ্বংসী ছিল ঘূর্ণিঝড়টি, তবে সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূলীয় অঞ্চল। আবহাওয়াবিদরা বলছেন রুমালও আমফানের মতোই বিধ্বংসী হতে পারে, তবে এটির শক্তি কতটুকু শেষ পর্যন্ত সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে। ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে। 24 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। আবহাওয়ার সর্বশেষ